কি কি আম্মু রান্না করছে। আমি দেখে গেছি সকালে পোলাও মাংস তারপর হলো যা যা আছে ওগুলা নিয়ে আসতেছে, পরে তোমার আমি নিজের হাতে খাওয়াই দিই। হ্যাঁ, কারে কেটা নিজের হাতে খাওয়াই দে? আমি আমার দাদিরা নিজের হাতে খাওয়াই দিই। তোমাকে বাসায় গেছিলাম, তোমার মা এই যে শয়তানের শয়তান, হ্যাঁ, ও দাওয়াত দিছে, আবার আমরা দাওয়াত খেতে গেছি দেখা আমার আর আমার দাদির অপমান করে দিছে। বোমা একটা কথা বলবেন না, আপনার কারণে মায়েটা খারাপ হয়েছে, আপনার কুপরামর্শে আমার মায়েটা এরকম হয়েছে। তোমার মার কারণে একদম চুপ। আর আপনি, হ্যাঁ, দাদির কথা মতন আছেন, কি করে এসেছ আমার মায়েরে? থোক না মাইরে আইছি। ঠকনা মারছিস কেন? ঠিকই করছি। ঠিক তোমার মাই যে করছিস। বেশি ভালো, হ্যাঁ, আমার করে দাওয়াত দিছে, হুদা তোমার আর আমার কোন আক্কেলে দাওয়াত দেয়? আমাদের এই পুরা বাড়িতে আমরা মাত্র 3 জন, তোমার মার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, তোমার মা আসলে একটা ব্যাক্কেল, হুদা তোমারে আর আমারে দাওয়াত দিছে, আমার দাদিরে দাওয়াত দেয় না, ব্যাক্কেল জানি তো। আমার মা বেকেন। হ্যাঁ, গায়ে হাত দিবা না কিন্তু বলে দিছি। কি করবি তুই গায়ে হাত দিলে? তোমার মারে যেমন করে আইছি হেমন করে আমু। কর কর। তো তোমার মার এটা কেমন? তোর হ্যাঁ, মায়ের খাওয়ার লাগি তো তোর আমি পেটে রাখছিলাম, তাই না? হ্যাঁ, পেটে রাখছো ঠিকই, কর্ম ঠিক মতো করতে পারো নাই কাজ। কর্ম যদি না করছি এত বড় দামরা হইছস কি এমনি এমনি? বোমা হ্যাঁ, আপনি কথা বলবেন না। খবরদার। আপনার একদম চুপ। আমার দাদির সাথে হাত তুলে কথা বলবো না। গেছো, হ্যাঁ, মায়ের মুখে মুখে তর্ক শিখে গেছো, খুব বড় হয়ে গেছো, তাই না? আপনি, হ্যাঁ, বছরে একটা ঈদের দিন, এই ঈদের দিনও আপনি আমার মায়ের ছাড় দিলেন না। ও গেছে বন্ধু বান্ধবের লগে ঘুরতে, আপনি কেন গেছে তার মাঝখানে কাবাবের হাড্ডি হইতে? হ্যাঁ, আর কি পড়ে গেছেন এগুলো? এগুলো কি? তো কি পড়া যাবে? হ্যাঁ, কোনো কিছু আমার দাদিরে কিনা দিছো যে বলতেছো ভালো পোশাক আশাক পরে যাইতে? ওনার বুড়ো বয়সে ঘুরতে যাওয়া লাগতে। আরে কে এক একজনের পর একজন আইতি আর কে? আসসালামু আলাইকুম নানি, কেমন ওয়ালাইকুম আছো? আসসালাম। ভালো ঈদ আছি। মোবারক। ঈদ মোবারক, ভালো আছো? হ্যাঁ। আসলে লেট করলি কেন আসতে? আরে আর হইলো না, সেই সকালে বের হইছি। আসো দাদি, আসো আসো। সেই সকালে বের হইছে বুঝছো, কত বন্ধু বান্ধবের বাসায় গেছি। বসো না। আসসালামু আলাইকুম বিয়াই। কত বন্ধু বান্ধবের বাসায় গেছি, তারপর রমনা পার্কে গেছি, তারপর অনেক অনেক জায়গায় গেছি, কোথাও বাদ রাখি নাই। আজকে অনেক জায়গায় ঘুরছি। তো দাদি আইছে কোন জায়গা দিয়া? দাদিকে নিয়েই তো গেছি। তো দাদিরে নিয়ে ঘুরছস? হ্যাঁ, যে জায়গায় গেছি সেই জায়গায় দাদিরে নিয়ে গেছি। শোনো, তোমাদের বাসায় আসছে আমার অনেক ক্ষুধা লাগছে। এই রাস্তা দিকে যাইতেছিলাম, ভাবলাম তুমি তো আমাদের দাওয়াত দিছই, তো তোমার বাসায় একটা ঘুরান দিয়া যাই আর সালামিটা নিয়ে যাই। কে যে জায়গায় গেছস তো খাওয়াই নাই, আর খাওয়াইবই বা কেমনে? তো দাদি যে খাওন খায়, মানুষ তো দাদির দেখে ভয়ই পায়, হেলে খাওয়ানোর কথা আর কয় না। নানি, এখন খাইতে পারি না বিয়াই, খাওয়া কমাই দিছি এখন। আপনার শরীরে দেখলে বোঝা যায় আপনি কেমন খান আর খান না। নানি, তুমি কিন্তু এখন বেশি করতেছো। দাওয়াত তোরে আর তোর মায়েরা দিছি, বুড়া পিটিরে তো আমি দাওয়াত দিয়ে, তুই বুড়া পিটিরে কেন নিয়ে আইসস? এটা কেমন কথা বলো? তুমি জানো না আমার দাদিরে রেখে আমি কোথাও যাই না, যেখানে যেখানে যাই আমার দাদিরে নিয়ে যাই সাথে করে। তোর কথা হই না মনে হইতেছে দাদির পেটেই তুই হইছস। তুমি কি তোমার দাদির পেট থেকে হইছিলা? না, আমি ওই দাদির লোক আসছিলাম না, বুঝছ না, যে দাদির পেট দেব তোর মতো এই যুগের নাতিরা না এত লোক থাকে না। ও, তুমি দাদির লোক হইব কেমন? আমার দাদি তো অনেক ভালো মানুষ ছিল, তুমি তো এসো তোমার মার মতো খন্নাস। তোর দাদি ভালো? তোর দাদি ভালো? শয়তান শয়তান, শয়তানে যদি পুরস্কার দিত না তোর দাদি দেখি ফার্স্ট হইতো। ঠিকই কইছো নানি, এই পুরস্কারের যদি কোনো জায়গায় নিয়ম থাকতো তাহলে সবার আগে সব থেকে বড় পুরস্কারটা তোমার মায়ে পাইতো, দ্বিতীয় পুরস্কারটা তুমি পাইতা, আর তৃতীয় পুরস্কারটা তোমার মাইয়ে পাইতো। কারণ তোমার মায়ে তো শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে পারে নাই, তুমিও খাইতে পারো নাই, এখন তুমিও চাইতেছো যাতে তোমার মাইয়ারাও শ্বশুর শাশুড়ি নিয়ে না খাইতে পারে। এই বয়সে কম কথা শিখলি না, দাদির মতো হইছস, নানির মতো কিছুই পাইলি না, বুঝছস? খালি যাই যাই করিস, নানি নানিও করিস, নানি তোর ছোটকাল থেকে বড় করছি। হলো নানি, এত ফাও পেছল পাইরা লাভ নাই, কা খাওন দাও, খাইতে আইছি। আয় তুই আয় আমার লগে তোর খাওয়ান দি। বিয়াই আমার ওখানে খাওয়ান দেন, আমার আমার লাগে- অনেক খিদা লাগছে। আপনার নাতি আমার কোন জায়গায় যে লয়ে গেছে, আমি জীবনেও কোনো জায়গায় যাইনি। বাবার বাবা হাতটা তো অনেক খিদা লেগে গেছে, বাসাতে খাইয়াইছিলাম ঠিকই, কিন্তু অনেক খিদা লেগে গেছে, আমার ওখানে খাওয়ান দেন। আমি আমার লগে রান্ধিনি, এটা কেমন কথা? আমি তোর লগে তোর মার লগে রাঁধছি। আচ্ছা, দুইজনের জন্য কেউ রান্না করে? আমি ঈদের দিন তো গিয়া মানুষ, কত মানুষ আত্মীয় স্বজন আসে, সালামি নিতে আসে, পাশে বাসার লোকজন আসে, তো এর জন্যই তো একবারে ভরপুর রান্না করে যাতে কারোর খাবার না শর্ট পড়ে। ঠিক আছে, তুমি যেহেতু দুইজনের খাবার রান্না করছো, আম্মু তো মনে হয় আয়সা খায় গেছে নাকি আছে বলতে পারি না, তুমি একটা কাজ করো, আমার খাওয়ানটা আমার দাদিরই দাও, আমি বাসে যা খামো না। তো দাদির লগে কোনো খাওয়ান নাই? তুই খাবি বাসা যাই। না, তুমিই খাও, যাও খাওয়ানটা নিয়ে আহো। আয়। আমি যাব না তো, দাদি যাবে, যাও দাদি খায় আসো তুমি, আমি এখানে বসলাম। আমি কে এই বাসাইছেন?
আমি আইতে চাইনি, আপনার নাতনি আমার জোর করে লইছে। জোর করলে আপনারা তো এবার নিচে দাঁড়িয়ে থাকতেন। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যা যাক, দাঁড়াই। এই, এখানে বসো। সমস্যা কি নানি? সমস্যা কি বুঝছ না? আমি এই ভিডিওটা সহ্য করতে পারি না, এই ভিডিওটা আমার দেখতেই ভালো লাগে না, ভিডিওটা দেখাই কেমন। তুমি কি দাওয়াত দিয়ে না আমার অপমান করতেছো? দাঁত করে দিছে, তোর মায়ের দিছে, ওনার দিনেই। তা ঠিক আছে, আমার দিছো কেন? হ্যাঁ, তো তোমার মাইয়েরই দিতে একলা। এই চলো তো চলো, উঠো, আমরা জামগা এবার সে খাম না। এ বেডিরে ভাল লাগে না, এ বেডির পোলারে ভাল লাগে। এ বেডির পোলা যখন বিদেশ থেকে বান্ডিলে বান্ডিলে টাকা পাঠায়, মসমসায় ভাঙতে পারে, তখন আবার মজা লাগে। চলো তো চলো। কি কইলি তুই? ঠিকই তো কইছি। হ্যাঁ, ছোট মুখে বড় কথা কিন্তু মানায় না। ছোট মুখে বড় কথা কোনো কোনো সময় বলতে হয়, বুঝছো? তোমরা যেমন শিক্ষা দিছো তেমন আমি শিক্ষা শিক্ষা দিই নাই, তোর দাদি দিছে যা দেওয়ার। আমার বিয়াই বছরে একটা ঈদ কিলে কেমন করতেছেন কর? আমি ওখানে না বই আমার কোলে বইতেন। না থাক, আমি চলে যাবো, আপনার রাগ করেন না। আমি জানি আপনি আমার সহ্য করতে পারেন না। এরপরও ঈদের দিন না, শত্রু যদি শত্রুর ঘরের ভিতর ঢুকে না, আপনার মতো আমি শত্রু লেগে গেটটা খুলে থই দিই না, শত্রু আমার ঘরে ঢুকবে। আরে বুঝো না দাদি, তোমার পোলায় তো বান্ডিলে বান্ডিলে টাকা পাঠাইছে। রোজার মাস না, ইফতার আইছে, মার্কেট করতে টাকা পাঠাইছে। এখন মনে করতেছে তোমার যদি ভালো মন্দ খাওয়ায়, ওই খাওয়ার ছলনায় যদি তুমি জিজ্ঞেস করো যে আমার পোলায় কত টাকা পাঠাইছে, কেমনে কি খরচ করছেন, যদি হিসাব চাও, এর জন্য এলো তোমারে দেখতে পারে না, তোর বুঝছো? বাপে দি টাকা দিয়ে আমার ডাইকে থইছে। টাকা দিয়ে আমার বাপে তোমার ঘরে ডাইকেই থুইছে, বুঝছো? একটুখানে মাইয়া আমার মুখে মুখে তর্ক করে, আমার মাইয়ের ঘরের মাইয়া আমার মুখে কথা কয়। সব তো ইচ্ছা আপনার কারণে এমন হয়েছে। সব শিখছে আপনার থেকে। আপনার এই থুতমাটা সবসময় সামনে চালান, এই কারণে আপনার নাতে আপনার সাথে এরকম করে। কই আমার সাথে তো কখনো খারাপ করবে না, শয়তানের লাগে কি শয়তানি করে কেউ? ভালো মানুষের লাগে শয়তানি করে। হ্যাঁ, তুমি যে কত ভালো মানুষ তা আসার পর থেকেই বুঝতেছি, বুঝছো নাই? কে ভালো আর কে খারাপ এটা তোমার কথাই প্রমাণ পাওয়া যায়। আমার দাদি আইছে খাইতে, তোমার বাসে কটুক খাওয়ানি খাইবো? তোমার হ্যাঁ? দাদিকে তো আমি দাওয়াত দিই নাই। তুমি যখন আমাদের বাসে যা বস্তা বস্তায় খাই আসো, তখন কি তোমার দাওয়াত দেই? হ্যাঁ, নামেন। এই দাদি উঠো তো, উঠো। এই ফালতু মহিলার বাসে থাকার আমাদের কোনো দরকার নাই। এই যে কইয়া যায় শয়তান একটা মহিলা, বিয়াদব মহিলা, শিক্ষা দীক্ষা নাই। নিজের যেমন মায়ের শিক্ষা দীক্ষা দিতে পারে নাই, আপনার মায়েরারও আপনি শিক্ষা দিতে পারেন। আমার বাসা আবার যায় না, একবার দিমুনে বস্তা বইরা খাইতে। আমার বাপেরটা খাইবেন, একবার আমি ডাইলা দিন ডাইলা। শয়তান হয়েছে, বাপটার মতো হয়েছে। এই বুড়ি আমার নাতিটার খারাপ বানাইছে, নাহলে আমার নাতিটা খারাপ হইতো না। শয়তান বুড়ি একটা, গেছে ভালো হয়েছে। যাও দাদি, ঘরে যাও, তুমি যা বসো, ফ্রেশ হও, আমি তোমার লাগে খাবার লয়ে আইতাছি। আমি কি যাইতে চাইছিলাম তার নানির বাসায়? হ্যাঁ, তুই নিয়ে যাই, এতগুলো অপমান হুনায় আনলি, দরকারটা কি ছিল? দূর হ, আর কথা কই না তো। ওই শয়তান মহিলার এখন আমার দেখতেই মন চায় না। বিয়াদব একটা মহিলা কেমনে অপমান করলো? হ্যাঁ, আমি তো মনে করছি দাওয়াত যেহেতু দিছে, ঈদের দিন সবাই মিলেই দাওয়াত দিছে। আমার আর আমার মারে হুদা দাওয়াত দিছে, তোমারে দাওয়াত দেয় না, এটা তো আর আমি জানতাম না। এটা কি আর আমি জানতাম? হ্যাঁ, শয়তান একটা মহিলা অপমান তোমারও করছে, লগে আমারও করছে, আমারও নাতনি হিসাবে মানলিকা। তোর নানির আগের থেকে এত গেরাপিটি তোর নানির সারা জীবনই ছিল, কোনোদিন কম ছিল না। হ্যাঁ, এই লেগেই তো দিয়েছি থুকনাটা, বুঝো নাই? আমি আবার কম না, আমি একবার শো আসের। দূর, এত কথা কইস না তো, আমার খিদা লাগছে, আমার আগে খাওয়ান দে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ফ্রেশ হও, আমি রান্না করে যেয়ে দেখতাছি কি কি আমু রান্না করছে। আমি দেখে গেছি সকালে পোলাও, মাংস, তারপর হলো যা যা আছে ওগুলা নিয়ে আসতেছে, পরে তোমার আমি নিজের হাতে খাওয়াই দিই। ঠিক আছে, হ্যাঁ, একটু কারে কেটা নিজের হাতে খাওয়াই দে? আমি আমার দাদিরা নিজের হাতে খাওয়াই দিম। তোমাকে বাসায় গেছিলাম, তোমার মা এই যে শয়তানের শয়তান, হ্যাঁ, ও দাওয়াত দিছে, আবার আমরা দাওয়াত খেতে গেছি দেখা আমার আর আমার দাদির অপমান করে দিছে। বোমা, একটা কথা বলবেন না। আপনার কারণে মায়েটা খারাপ হয়েছে, আপনার কুপরামর্শে আমার মায়েটা এরকম হয়েছে। তোমার মার কারণে একদম চুপ। আর আপনি, হ্যাঁ, দাদির কথা মতন আছেন। কি করে এসেছ আমার মায়েরে? থুক না মাইরে আইছি। ঠকনা মারছিস কেন? ঠিকই করছি। ঠিক তোমার মাই যে করছিস। বেশি ভালো, হ্যাঁ, আমার করে দাওয়াত দিছে, হুদা তোমার আর আমার কোন আক্কেলে দাওয়াত দেয়? আমাদের এই পুরা বাড়িতে আমরা মাত্র 3 জন, তোমার মার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, তোমার মা আসলে একটা ব্যাক্কেল, হুদা তোমারে আর আমারে দাওয়াত দিছে, আমার দাদিরে দাওয়াত দেয় না, ব্যাক্কেল জানি তো। আমার মা বেকেন। হ্যাঁ, গায়ে হাত দিবা না কিন্তু বলে দিছি। কি করবি তুই গায়ে হাত দিলে? তোমার মারে যেমন করে আইছি হেমন করে আমু। কর কর। তো তোমার মার এটা কেমন? তোর হ্যাঁ, মায়ের খাওয়ার লাগি তো তোর আমি পেটে রাখছিলাম, তাই না? হ্যাঁ, পেটে রাখছো ঠিকই, কর্ম ঠিক মতো করতে পারো নাই কা। কর্ম যদি না করছি এত বড় দামরা হইছস কি এমনি এমনি? বোমা, হ্যাঁ, আপনি কথা বলবেন না। খবরদার। আপনার একদম চুপ। আমার দাদির সাথে হাত তুলে কথা বলবো না। গেছো, হ্যাঁ, মায়ের মুখে মুখে তর্ক শিখে গেছো, খুব বড় হয়ে গেছো, তাই না? আপনি, হ্যাঁ, বছরে একটা ঈদের দিন, এই ঈদের দিনও আপনি আমার মায়ের ছাড় দিলেন না। ও গেছে বন্ধু বান্ধবের লগে ঘুরতে, আপনি কেন গেছেন তার মাঝখানে কাবাবের হাড্ডি হইতে? হ্যাঁ, আর কি পড়ে গেছেন এগুলো? এগুলো কি? তো কি পড়া যাবে? হ্যাঁ,
কোনো কিছু আমার দাদিরে কিনা দিছো যে বলতেছো ভালো পোশাক আশাক পরে যাইতে? ওনার বুড়ো বয়সে ঘুরতে যাওয়া লাগতে আম্মা হ্যাঁ অবশ্যই যাবে। আমার দাদির নিয়ে তুমি কোথাও কখনো গেছো? হ্যাঁ, কই যাইবে কই যাইবে তো তোমার দাদির যাওয়ার জায়গা নাই দেখে, আমার যাওয়ার জায়গা আছে দেখে আমি আমার দাদির নিয়ে ঘুরতে গেছি। শোনো বৌমা, তোমার কিছু কথা বলি। এতদিন তো অনেক মুখ বন্ধ করে তোমার অত্যাচার আর তোমার এই যে কথা সহ্য করছি। এই যে তোমার মারে প্রত্যেকটা বছরে নিয়ে নিয়ে যে মার্কেটে যাও, কেনাকাটা করে দাও, আমি কি কখনো তোমার কিছু বলছি? তোমার আম্মারে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাও, আমি কি তোমার কখনো কিছু বলছি? আমার ছেলে বিদেশে কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে মচর মচর মা যে মার্কেট করে বিলাসিতা করো, আমি কি কখনো বলছি? বলছি কিছু? কিন্তু শোনো, আমি আমার নাতনির সাথে যাইতে চাইনি, আমার নাতনি আমার নিয়ে গেছে। আমার কাছে ঈদ এখন মনে হয় না, কারণ কি জানো, আমি বহুত ঈদ পালন করেছি। আমার জীবনে শখ আহ্লাদ বলতে আর কিচ্ছু নেই, সব শখ আহ্লাদ আমি পূর্ণ করে আইছি। আর একটা কথা তোমার কয়ে দেই, আমার কাছে না ওহন আমার নাতি যদি আমার পাশে থাকে, প্রত্যেকটা দিনই আমার ঈদ মনে হয়। আল্লাহ 30টা দিন, আল্লাহ 30টা দিনই আমার ঈদ মনে হয়। আপনার যদি হেইডাই মনে হইতো তাহলে আমার মায়েরা সকালবেলা বেরোইছে, আপনি কেন বেরোইছেন ওর সাথে? আমি নিয়ে গেছি, তুমি বলার কে? বড়দের মাঝখানে কথা বলবি না। তুমি আমাদের মাঝখানে কথা বলবা না। দাদি নাতি না হচ্ছে এক রক্তের, বুঝছো? তোমার মার জন্য আমার দাদির সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, আমি এতটুকু দাঁড়া ঋতু, শোনো, তুমি যে একটু আগে বললা না আমার জন্য তোমার মেয়ে খারাপ হয়েছে, আমার জন্য তোমার মেয়ে খারাপ হয় না। একটা মা যখন শিক্ষিকা হয় তখন যে তার সন্তান ভালো হয়, আর একটা মা যখন ডাইনির রূপ দেয় তখন যে তার সন্তান খারাপ হয়। এটা সবসময় মাথায় রাখবা, বুঝতে পারছো? চল ভিতরে। তুমি যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। একদম খাবারে হাত দিবি না। আমার মা আসবে, প্রথমে খাইবো, তারপরে যা থাকবো সবাই খাইবো। ও মা, তোমার মার বাসায় আমরা গেছি দেখা খাইতে, তোমার মা আমাদেরকে অপমান করে দিছে। আমাদের বাসায় নাকি সে খাইতে আসে না, পড়তে আসে না, শুইতে আসে না। এখন তোমার মা আইসা কেন ঢিপলা পড়বে তার? মুখ সামলায় কথা বল। আজকে একটা ঈদের দিন, আমার মা আসতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে। ও তাই? আজকে একটা ঈদের দিন, তোমার মা আসবে, তাই তোমার খুব আনন্দ লাগতেছে। আমরাও তো গেছিলাম ঈদের দিন খুব আনন্দ কইরা, আমি আর আমার দাদি আর আমার নানি নানা সবাই মিলে একসাথে হচ্ছে ঈদের খাবার খাবো। গেছিরে তুই একলা যাইতি, বুড়িরে কেন নিয়ে গেছিস? কেন? হ্যাঁ, ওনার কোনো যোগ্যতা নাই ওই বাসায় যাওয়ার। তোমার মারও কোনো যোগ্যতা নেই আমার বাবার বাড়িতে আসার। যেমন কর্ম তেমন ফল, বুঝা নাও। আমার দাদিকে আমি কোথায় নিয়ে যাব কি যাব না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তোমার মা আমাকে আগেই বলতো তুই একলা আসবি, তোর দাদিকে নিয়ে আসতে পারবি না, তাহলে আমি যাইতাম না ওনার বাসায়। ওনার বাসায় তো আমি যাই না। হ্যাঁ, ওনার কত বড় কলিজা, উনি আমার দাদিকে অপমান করে, আর আমার বাপের টাকা খাইবো, আমার বাপের সবকিছু করব, আবার আমার দাদিরই বলবো যে দূরে থাক। কেন? হ্যাঁ, যা ভিতরে যা। কেন ভিতরে যাব? হ্যাঁ, এখন আমি আমার দাদিকে খাবার খাওয়াই দিব নিজের হাতে। যাও তুমি ভিতরে খবরদার, যাও। রান্নাঘরে একদম ঢুকবি না। তোমার কথাই তো হবে না, তোমার কথাই হবে আমি রান্নাঘরে যাব কি যাব না। যাও ভিতরে যাও। আর একটা যদি কথা বলো না তাহলে তোমার কিন্তু খবর আছে। কি করবি? গায়ে হাত তুলবি? হ্যাঁ, কর্ম তুমি দেখতে আমার চাও? মার গায়ে যেহেতু হাত তুলছিস, আমার গায়ে তো পারবি। দেখো কি করি, কি করি এখন দেখো। হ্যাঁ, তোমার মার তো লজ্জা শরম নাই, সাথে তোমারও লজ্জা শরম নাই। মা আসবে এতে তুমি কত খুশি, আর আমি আমার দাদির নিয়ে তোমার মার বাসায় গেছি, তোমার মা আমাদেরকে ঝাঁতা বইলা দিছে। প্রয়োজন হইলে তোমার এই ঘরের মধ্যে আমি আটকায় রাখবো, নিজের হাতে খাবার খাওয়া দেবো, তাও তোমার এই বাস থেকে আমি বের করবো না। ঋতু, দরজা খোল। দরজা আমি খুলবো না। তোমার মা আসবে তাতে তুমি কত খুশি, তাই না? আজকে ওই মহিলা এই বাসায় আইসা নেই, ওনার বাসায় যেহেতু আমি ওনার থাপ্পড় পর্যন্ত মাইর আসছি, ওনার তো লজ্জা শরম নাই। উনি আবার আমাদের বাসায় আসবো, ওই যে ওয়াশরুমে পিসা আছে না, পিসা দিয়ে ওনার বাইরে বাসা থেকে বের করবো। ওইসে চল। তুমি যা ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। যাও, নিজের হাতে খাওয়া দিব, যা যা আছে সব কিছু তোমার রুমে নিয়ে যা রেখা দিব, দেখবো ওই শয়তান মহিলা কেমনে খায়।